ভয় পায় না। মনে রাখবে, কথায় কথায় হুমকি দেয়, বাংলা কি তোর বাপের দেয়, কথায় কথায় হুমকি দেয়, বাংলা কি তোর বাপের দেয়। আমরা তার হুমকিতে ভয় পাই না। আমরা জুলাই সনদ ঘোষণাপত্র ছাড়া যেমন চাচ্ছিরা তেমনে ঘোষণাপত্রকে স্থায়ীভাবে সংবিধানে যুক্ত করার প্রতিশ্রুতি ছাড়া, লিখিত বক্তব্য ছাড়া আমরা এখান থেকে উঠছি না। প্রত্যেকটা জেলায় যোদ্ধা ভাইদেরকে বলছি, আমরা কি যেতে আসছি? আমরা কি সনদ ঘোষণাপত্র না নিয়ে যেতে আসছি? রাস্তা ত্যাগ করতে আসছি? জেলায় ঘোষণাপত্র যেমন আপনার অধিকার, আমার অধিকার, আমার শহীদ ভাইয়ের পরিবারের অধিকার, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার। আমরা জেলায় ঘোষণাপত্র ছাড়া যাচ্ছি না। জেলায় ঘোষণাপত্র আমরা রাজপথ থেকে দর্শক সমকাল লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে শাহবাগ থেকে, এবং এই মুহূর্তে সমকাল লাইভে শাহবাগ থেকে যুক্ত আছি আমি হাসানুর আরিফিন। দর্শক বলে রাখি, বসে আছে তাকে দেখতে আসলি না কেন? ইন্টারিম সরকার বেইমানি আর মানব না, গতকাল বেইমানি করতে দেব না। আমরা ঘোষণাপত্র চাই চাই চাই। দর্শক বলে রাখি, গতকাল সকাল 10টার পর থেকেই এই শাহবাগ ব্লকেট কর্মসূচি এবং পুরো শাহবাগ কিন্তু মোড়ে অবস্থান করছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা এবং তাদের যে ব্যানার এবং তাদের এই অবস্থান কর্মসূচি গতকাল সকাল থেকেই শুরু হয়েছে এবং তাদের অবস্থান এখনো এই শাহবাগে তারা কিন্তু এখনো অবস্থান করছে। দর্শক বলে রাখি, গতকাল সকাল থেকে কিন্তু এই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা এবং যারা আহত রয়েছেন জুলাই। দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাইতে যারা আহত রয়েছেন যোদ্ধা তাদের কিন্তু এখানে অবস্থান কর্মসূচি চলছে এবং
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধান যুক্ত করার যে দাবি, সেই দাবি নিয়েই তারা রাজধানীর এই শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং সেই সাথে বলে রাখি দর্শক, গতকালকে সকাল 10টা থেকে কিন্তু এই শাহবাগে অবরোধ কর্মসূচি চলছে এবং গতকালের মতো আজও তাদের যে অবরোধ কর্মসূচি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে পুরো শাহবাগ কিন্তু বন্ধ রয়েছে এবং এই শাহবাগে যে যান চলাচল, সেই যান চলাচলও কিন্তু বন্ধ রয়েছে এবং পুরো শাহবাগে তাদের যেই অবস্থান কর্মসূচি এবং তাদের অবস্থান কর্মসূচির সাথে তাদের যেই দাবি, সেই দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং গতকালকে থেকেই গতকালকে সকাল 10টার পর থেকে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি শাহবাগ ঘিরে শুরু হয় এবং এই শাহবাগে এখন পুরোপুরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে শাহবাগের অর্থাৎ এই শাহবাগমুখী হয়ে যেসব যানবাহনগুলো চলাচল করে, সেই যানবাহনগুলোকে কিন্তু অনেকটা ঘুরে যেতে হচ্ছে। বিশেষ করে টিএসসি থেকে বাংলা মোটরের যাবার যে পথ, এই পথ কিন্তু জাদুঘরের সামনে দিয়ে ঘুরে সেটি কাটাবন এবং সামনের যেই সিগন্যাল রয়েছে সেই দিক থেকে ইউটার্ন নিয়ে আবারও সেই যানবাহনগুলো কিন্তু আবারও ফিরে আসছে এবং সেই যানবাহনগুলো শাহবাগ হয়ে পাশ দিয়ে সেইগুলো আবারও যাচ্ছে সেই গন্তব্যের দিকে। এবং শাহবাগে এবং বাংলা মোটর থেকে শাহবাগ হয়ে যে যানবাহনগুলো কাকরাইল মোড়ের দিকে যায় এবং অন্যান্য দিকে যায়, মৎস্য ভবনের দিকে যায়, সেই যানবাহনগুলো কিন্তু সেই পাশ দিয়ে যাচ্ছে। কিন্তু যে শাহবাগের যেই মোড় রয়েছে, সেই মোড় কিন্তু পুরোপুরি অবরোধ রয়েছে বলা যায়। এবং এখানে যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু এখানে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন ও স্থায়ী বিধানের যে যুক্তি, সেই যে বিধানের যে যুক্ত করার দাবি, সেই দাবি নিয়েই তাদের এই অবস্থান কর্মসূচি। এবং যদি বলে রাখি দর্শক, আজকেও সকাল থেকেই কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও তারা এই সড়ক অবরোধ করে দাবি আদায়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং একই সঙ্গে সড়কের চারিদিকে কিন্তু আমরা দেখছি যে এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, অর্থাৎ যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের বাইরে যানবাহন রয়েছে এবং যে শাহবাগ মোড়, এই মোড় হয়ে কিন্তু কোনো যানবাহন যেতে পারছে না। এবং দর্শক, তাদের যে স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে তাদের যে দাবি, সেই দাবি তারা কিন্তু তুলে ধরছেন। সেই সাথে জুলাই সনদ না হওয়ায় আহত শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন, তারা এখানে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলেও তারা জানাচ্ছেন এবং বারবার কিন্তু তারা এই দাবি কিন্তু জানাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি বারবার জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। এবং দর্শক বলে রাখি, এখানে যারা অবস্থান করছেন তাদের যে দাবি রয়েছে, সেই দাবি নিয়ে কিন্তু তাদের এখানে অবস্থান কর্মসূচি এখনো অব্যাহত রয়েছে। এবং গতকাল বেলা 11টা থেকে কিন্তু তাদের যেই বিকেল 5টা পর্যন্ত শাহবাগের যেই বিক্ষোভকারীদের যেই তাদের অবস্থান এখানে ছিল, তাদের অবস্থানের যে কর্মসূচি এবং এই কর্মসূচি ঘিরে কিন্তু মানুষের মধ্যে ভোগান্তি লক্ষ্য করা গেছে গতকালকে এবং আজকেও তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু এখানে চলছে। দর্শক, যদি বলে রাখি, অবরোধকারীদের যে দাবি, সেই দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের যে স্বীকৃতি, সেই সাথে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া,
শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব গ্রহণ করা, সেই সাথে আহত ব্যক্তিদের সব চিকিৎসা, পুনর্বাসন কর্মসূচি ও কল্যাণমূলক যেই ব্যয়, সেই ব্যয় রাষ্ট্রকে বহন করা সহ তাদের আরও বেশ কিছু দাবি রয়েছে এবং আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করার যে দাবি, সেটিও কিন্তু তারা বলছেন। সেই সাথে তাদের এই দাবির সাথে কিন্তু শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের এখানে অনেকে দেখছি যারা এসেছেন এবং তারাও বলছেন যে শহীদ ও আহত ব্যক্তিদের ওপর যে সংগঠিত দমন পীড়নের যেই ঘটনা, সেই ঘটনায় যারা দায়ী রয়েছেন সেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কাজ সম্পন্ন করার তারা দাবি জানাচ্ছেন এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন যেন গঠন হয় সেই দাবিও কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, সেই সাথে বলে রাখি তাদের যে দাবি, সেই দাবি নিয়ে গতকাল সকাল থেকে তাদের সেই সাথে বলে রাখি আজকে এখন পর্যন্ত যে অবস্থান কর্মসূচি, এই অবস্থান কর্মসূচির কারণে পুরো শাহবাগ কিন্তু ব্লকেট রয়েছে এবং শাহবাগে কিন্তু এখনও ব্যারিকেড দেওয়া রয়েছে এবং এই শাহবাগে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে যে এই যানবাহনগুলো শাহবাগ মোড় হয়ে যাতায়াত করে সেই যানবাহনগুলো কিন্তু চলাচল করছে না এবং পুরো শাহবাগেই ব্যারিকেড দেওয়া রয়েছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি এখনও চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এবং তারা যে এখানে বক্তব্য দিচ্ছেন, তারা বলছেন যে যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে আমরা জানছিলাম, তারা বলছিলেন যে তাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়িত না হলে তাদের এই কর্মসূচি, অবস্থান কর্মসূচি, তাদের এই অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য তারা এখানে করবেন, এমনটি দাবিও আমরা শুনেছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন সমকাল লাইভ, যুক্ত ছিলাম আমি হাসানুর আরিফিন।